হুজুর বাপের বুকে লাথি মেরা বাপটার অসুস্থ করে ফেলাইছে। আল্লাহ ওই সন্তানের হেদায়েত দান করুক, আমিন বলেন। আর যারা এই লাথি বাপ মাকে মারতে চায়, আল্লাহ যেন লাথি মারার আগে ওদের হাত পা গুলোকে অবশ করে দেয়, ঠিক না? বাপ মার বুকে লাথি মারতে পারে, এটা কাফের বেঈমানের চেয়ে হারামি খারাপ। এটা তো রহমানি সাহেব বলতেছে, আপনার আশপাশে এরকম নাই মনে করতেছেন? আর অভাব নাই, স্বীকার করে না। বাইরে যখন বাইর হয় মনে হয় যে বাপরে বাপ, গত রাতি জান্নাত থেকে পালায় আসছে। নামাজ ছাড়ে না বদমাইশ, ওইদিকে যে বাপরে মারে। নেশার জন্য মাকে কুবায় মেরে ফেললো, শুনলেন না? যাই তো হচ্ছে এই ঘটনাগুলো। সরকারকে বলবো, বাপ মা অনেক সময় কমপ্লেন করে যে আমার ছেলে এরকম। আপনারা এদের দিয়ে পৃথিবীর কোনো ফায়দা নাই, হয় মৃত্যুদণ্ড দিয়ে দেন। কারণ যে বাপ মাকে মারতে চায় ওর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে? সরকারকে বলবো এগুলোকে জেলে আবদ্ধ করে মৃত্যুদণ্ড দিয়ে দেন। এগুলো দেশের জন্য বোঝা, এগুলো ক্যান্সার, এগুলো সমাজের জন্য বোঝা। যে বাপের গায়ে হাত তুলতে পারে, বিশ্বাস করেন ও যদি প্রধানমন্ত্রীকে পায় ও প্রধানমন্ত্রীকেও মারতে চাইবে। কথা বলেন না কেন? আর হুজুর দেখলে তো কথাই না, পাখি পাইছি। হুজুররা তো এখন ফিরিশালের বস্তা। আল্লাহ মাফ করুক, আমিন বলেন। খবরদার কখনো কোনো বাপ মার গায়ে আঘাত করবেন না, আমিন বলেন। বাপ মাকে উচ্চ আওয়াজে কথা বলবেন না, ইনশাআল্লাহ। বুঝে আসে না এদেরকে আল্লাহ মন দেয় নাই, দিল দেয় নাই, বাপ মাকে মারে কেমনে? আহা, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কওলান কারীমা। এমন কোন আচরণ করো না যে আচরণের কারণে তোমার বাপ বলছে আহা, উফ, খুব কষ্ট পাইলাম, আমার ছেলেটা এই কাজটা করা উচিত হলো না। ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক ভাবে কথা বলবা। সুবহানাল্লাহ, সম্মানজনক কথা, হাসি মুখে কথা। শোনেন, ইউরোপ আমেরিকানরা যারা এই যে উন্নত বিশ্বের, আমাদের ছেলেমেয়েরা তো মোটিভেট হচ্ছে ওদের থেকে। ওইসব দেশে সারা বছরে বাপ মাকে 2-3 বার হয়তো বা ফোন দেয়, কাছে আসা তো দূরের কথা, আর আসে বড়দিনে, বছরে একবারই আসে ফুল নিয়ে আসে। আই লাভ ইউ মম, আই লাভ ইউ ড্যাড। কথা বুঝেন নাই? ওই বছরে একবার আসে কি নিয়া? এতগুলো ফুল নিয়া। আমি হলে ওই ফুল ছাগল দিয়ে খাওয়াইতাম, তোর এই আই লাভ ইউ আমি ডাস্টবিনে ফেলতাম। কথা বলেন না কেন? তোর ফুলের গোষ্ঠী গিলাই, এ ফুল দিয়ে কি হবে? ফুল দিয়ে কি হবে বলেন? এটা কি ভালোবাসা? ওই যে কথাগুলো শুরুতে বললাম যে বাপ মা চাই হচ্ছে এগুলা। এই জন্য আল্লাহ দেখেন আয়াতের মধ্যে 3টা কথা বলছেন। কয়টা? 1 নম্বর বলছে ফালা তাকুল্লাহুমা উফ, এমন কোন আচরণ করো না যে তারা আঘাতের শব্দ উচ্চারণ করবে। 2 নম্বর বলছে ওয়ালা তানহারহুমা, ধমক দিও না। 3 নম্বর বলছে অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মানজনক কথা বলো। সম্মানজনক কথা। আমার আল্লাহ তো বুঝেন, জানেন, তিনি তো আমাদের সৃষ্টি করেছেন, এই জন্য বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন তাদের সাথে বিনয় আর দোয়া করা। কি করতে হবে? বিনয় আচরণ করতে হবে, অহংকারী না। অনেক সময় এরকম বলে, তুমি বুঝো কি? বাপ মাকে এরকম করে, তুমি বুঝো ঘোড়ার ডিম। আর কিছু বাপ মাও এরকম আছে যেন দুনিয়ার সব জানতা উনি, বুঝেন নাই? বাড়ি একটা করতেছে, নিজেই ইঞ্জিনিয়ার, সব বুঝে, ছেলে মেয়ে কোনো পরামর্শ দিলে নিতে চায় না। এটাও করবেন না। ওয়াশাউরিরহুম ফিল আমর, পরামর্শ ভিত্তিক কাজ করলে এটা সুন্দর। তবে আল্লাহ তাআলা এখানে যেটা বলছে বিনয়ী আচরণ করতে। এরপরে রব্বুল আলামিন বলছে তাদের জন্য দোয়া করতে। কি? সাথে সাথে বলবেন ওয়াগফির লাহুমা জানাহাল্লুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলেন। তাদের প্রতি দয়া করুন যেমন আমাকে শৈশবে তারা লালন পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন। 4 নম্বরে তাদের খেদমত করতে হবে, দেখাশোনা করতে হবে। কয় নাম্বার? বউয়ের দায়িত্ব না, কিন্তু দায়িত্ব আপনার। এখন বউকে ম্যানেজ করে আপনি খেদমত করাবেন, ইনশাআল্লাহ বলেন। সমস্ত বউরা আপনার বাপ মার খেদমত করতে বাধ্য, শুধু একটা পলিসি অবলম্বন করলে। বলে দেব? বলবো? যদি বউয়ের বাপ মাকে আপনি সম্মান করেন। বুঝেন নাই? বউয়ের বাপ মার কাছ থেকে কি পেলেন, কি হারালেন, এই হিসাব আপনারা করেন। এই জন্য বউ চিন্তা করে, হের তো আমার বাপ মার লগে সামারের মতো আচরণ করে,
এর বাপ মার সাথে আমি ভালো আচরণ করবো কেন? এই জন্য বউয়ের বাপ মাকে মাঝে মাঝে কিছু গিফট টিফট পাঠান, একটু সম্মান ইজ্জত করেন, দেখবেন অত আপনার বাপ মার খেদমত আপনার বউ এমনিতেই করবে। সুবহানাল্লাহ। করবেন ইনশাআল্লাহ। এগুলো কিন্তু ওয়াজ আপনাকে কেউ শোনাবে না, রাহমান সাহেব বলতেছে, একটু আমল করেন। 5 নম্বরে তাদের ভরণ পোষণ, এটা পূরণ করতে হবে আপনাকে। আপনাকে ওই যে বললাম, নিজে মুড়ি খাচ্ছেন, বাপ মাকে মুড়ি দেন। নিজে রুটি খাচ্ছেন, বাপ মাকে রুটি দেন। বাপ মা তো সবসময় গোস্ত পোলাও চায় না। 6 নম্বরে তাদের আদেশ মান্য করতে হবে যতক্ষণ গুনাহের আদেশ না করবে। 7 নম্বরে মায়ের হক অধিক গুরুত্ব যেহেতু দেওয়া হয়েছে, টেক কেয়ার বেশি করতে হবে মাকে। 3 বার আল্লাহর নবী মায়ের কথা বললেন, 4বার বাপের কথা বললেন। বাপ মাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, কিন্তু মায়ের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর চলে গেল মৃত্যুর পর, এটা বলে আলোচনা শেষ 2-3 মিনিটের মধ্যে। যখন বাপ মা মারা গেল তখন এই বাপ মার জন্য আপনি কি করবেন? নাম্বার 1 নাম্বার, তাদের জন্য নিয়মিত দোয়া করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাই, এটা বলবেন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইক বা রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইক, এ বলে দোয়া করবেন। এটাও কোরআনের দোয়া। 3 নাম্বার, বাপ মা যদি ঋণ রেখে মারা যায়, আপনারা যেটা করেন ঋণ নেওয়ার পরে গোপন করে রাখেন। অনেক সময় বাপ মা, বাপও কিছু বলে না, মায়েও কিছু বলে না, ফুট করে মারা যায়। এরপরে জানেও না ছেলেরা যে কার কাছ থেকে ঋণ নিচ্ছে। সবাই তো আর আপনার জানাজা আসে না। এই জন্য আমার অন্তত এই মহল্লার মুসল্লি যারা আমাকে শুনছেন, আমাকে যারা দেখেন, যারা এই জমায় আসেন, 5টা টাকা ঋণ করলেও অন্তত কোনো জায়গায় লিখে রাখবেন, আপনার বিশেষ একটা খাতায়। লিখতে না পারলে বউয়ের কাছে বলে রাখবেন, অথবা ছেলে মেয়ের কাছে বলে রাখবেন। কারণ কার মৌত কখন চলে আসে এটা আপনিও জানেন না, আমিও জানি না। মরে যাওয়ার পরে সব গুনাহ মাফ হয়ে যাবে, এই ঋণ হক নষ্ট এগুলো গুনাহ মাফ হবে না। বুঝছেন? আপনার ছেলে মেয়ে নিজের সম্পত্তি তো বন্ডে দিতে চায় না, আরেকজন পাওনাদারে দিবে, এই চিন্তা আপনি কেমনে করেন? বুঝেন নাই মনে হয় কথা। আরে মনে আপনার মেয়ের সম্পত্তি তো ভাইয়েরা দিতে চায় না, আর পাওনাদারা এসে টাকা চাইবে আর সট করে ক্যাশ গনে দিয়ে দিবে, এত ইজি মনে করতেছেন? ইম্পসিবল। জামানা ওইটাই নাই কাকা, জামানা চেঞ্জ হয়ে গেছে। এজন্য এত নিশ্চিন্তে থাকবেন না। ঋণ করলে অবশ্যই নিজের ওয়াইফকে অথবা ছেলে মেয়েকে একটু বলে যাবেন, ইনশাআল্লাহ মনে থাকবে তো? আচ্ছা, গেল। তারপরেরটা কি? এরপরে হচ্ছে তাদের কোনো ওসিয়ত থাকলে বাস্তবায়ন করা, শরীয়ত সম্মত ওসিয়ত। অনেক সময় বাপ বলে মসজিদে 10 বস্তা সিমেন্ট দিস আমার ওই টাকা থেকে, আমার জন্য একটা হজ বা উমরা করিস আমার টাকা থেকে। এগুলো করবেন, এগুলো করতে হবে, এটা আবশ্যক। বাপের ভিটা বেচে হলেও ঋণ পরিশোধ করতে হবে। বুঝছেন? আপনাদের যে থাকার বাড়ি, এই ভিটা বিক্রি করে হলেও করতে হবে, না হলে কি থাকবে? আপনার বাপ ঝুলন্ত অবস্থায় থাকবে। কিয়ামতের ময়দানে আমল কেটে পাওনাদারকে দেওয়া হবে, এরপরে হয় জান্নাত নাহলে জাহান্নাম। বি কেয়ারফুল। কিন্তু আত্মীয় সম্পর্ক, বাপমার আত্মীয় স্বজন, যে ভাই, তারপরে বাবার খালা যেগুলো আছে, বোন, ফুপু, এদের সাথে ভালো আচরণ করতে হবে। এটাও কিন্তু হাদিসে আছে। দীর্ঘ আলোচনার সময় শেষের জন্য শর্ট করে দিচ্ছি। বাপমার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সম্মান করা, তাদের পক্ষ থেকে সাদাকা করা 7 নাম্বার। 8 নাম্বার, তাদের পক্ষ থেকে হজ বা উমরা করা যদি সম্ভব হয়। 9 নাম্বার, তাদের জন্য ইসালে সওয়াবের নিয়তে কিছু নেক কাজ করা, মসজিদে দান করলেন, এই করলেন, সেই করলেন, এগুলো বাপমা পাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল আলিমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু